সমস্ত রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে কাঁধে একটা ছেঁড়া কম্বল নিয়ে, ঠিক আছে, এখন ছুটে গিয়েছিল আমার গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে। আর আমার গৌর সুন্দর তখন কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর গৃহে অবস্থান করছে। আর যখনই ওই গৃহ দ্বারে এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভু ভেতর থেকে বদনটা ফিরিয়ে বললেন, এসেছো সনাতন, সনাতন তুমি এসেছো, এতদিন পরে তোমার আসবার মতো সময় হলো। এলেই যদি সব ফেলে ওই কম্বলের উপরে মায়াটা এখনো গেল না। কম্বলটা ভিখারিকে দান করে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু দয়াময়, কে আমি, কেন আমারে যারে তাপত্রয়, ইহ নাহি জানি জীবের খইছে হিত। আমি কে, কি আমার পরিচয়, কেন সংসার জ্বালায় জ্বলে পুড়ে মরছে। মহাপ্রভু সনাতনকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে রেখে বললেন, সনাতন, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, জীবী তাহা ভুলি গেল, তাই তো মোহ মায়ার ফাঁস তার গলায় বিধিল। মনুষ্যকুলে জন্ম নিয়েছি, এই জন্মটা একমাত্র গৌর গোবিন্দের ভজনের জন্ম। সংসারে তোমার যা যা কর্তব্য সব কিছু করে যাও, শুধু এর মধ্যে ভক্তি ভরে একটু হরের নামই বকে বললাম। এর থেকে সহজ ভজন আর হয় না। সাথে পাচে মিলে গৃহ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে করতালে দিয়া, এর থেকে সহজ ভজন আর হয় না। আর সেই নামটা করবে যদি পারো দুফোঁটা নয়নের জলে, দুফোঁটা নয়নের জলে যদি করতে পারো, একবার কৃষ্ণ নামে ভগবত কৃপা লাভ হয়ে যায়, যদি প্রাণ দিয়ে তাকে ডাকা যায়। কিন্তু আমরা এই নামের মধ্যেই তো সবকিছু, নামকে যেন কখনো ছেড়ো না। জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। ও মায়েরা, শুনে হয়তো বলবেন, বাবা শুধু হরি নামের কথা বলছো। আমার ভগবান জগৎকে শিক্ষা দিলেন, একমাত্র কৃষ্ণ চরণে প্রণাম করলে আর কারো চরণে প্রণাম করা লাগে না। কৃষ্ণ চরণে জল দিলে আর কারো চরণে জল দেওয়া লাগে না। যেমন বাড়িতে বাবা বেঁচে থাকলে বাবার কাছে নিমন্ত্রণ দিলে আর ছেলে বৌমাকে আলাদা করে দিতে হয় না, কি বাবা দিতে হয় কি? এমনি নিমন্ত্রণ পৌঁছে যায়। যেমন গাছের গোড়ায় জল ঢাললে আর শাখা প্রশাখায় দেওয়া লাগে না, মূল শিকড় বেয়ে সর্বস্তরে পৌঁছে যায়। যেমন মুখে ভাত দিলে সর্বদেহের কাজ হয়, হাত নাক কান চোখ সব কিছুর কাজ হয়। আমি যদি বলি চোখে ভালো দেখতে পাচ্ছি না, চোখের মধ্যে একটু তরকারি ঝোল ঢেলে দিই, কি হবে? সর্বনাশ হবে না? কি গো মায়েরা, হবে না? হবে না? কানে ভালো শুনতে পাচ্ছি না, কানের মধ্যে একটু মুগের ডাল ঢেলে দিই, একটু পুঁই শাকের ডাঁটা ঢুকিয়ে দিই, কি গো সর্বনাশ হবে না? তাহলে বলবেন যে বাবা আমরা যে অন্যান্য দেবতার পূজা করি তাতে সর্বনাশ হবে। বললেন না, কেন না, বিচার করে দেখো যে পূজাই করছো না কেন, এটা কৃষ্ণ পূজা ছাড়া কোনো পূজাই হচ্ছে না। কিন্তু কলির জীবের তো এত সময় নেই গো। কৃতেজ অধ্যায়তে বিষ্ণু ত্রেতাং যজতে মখই দাপরে পরিচর্যানাং কলৌ তো ধরি কীর্তনা। সত্যযুগে জীবের পরমায়ু ছিল 1,00,000 বছর, আর তখন ভগবানকে লাভ করতে হতো ধ্যান করে, তপস্যা করে। আর ত্রেতা যুগে ওই 1,00,000 থেকে একটা শূন্যকে বাদ দেওয়া হলো। তো 1,00,000 থেকে যদি একটা শূন্যকে বাদ দেওয়া হয়, অবশিষ্ট কত থাকে? 20,000। 20,000 কোন স্কুলে পড়েছিস? লাইট স্কুল। বল, 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিলে কত থাকে? 10,000 বছর। এই 10,000 বছর পরমায়ু নিয়ে কি করে ভগবানকে লাভ করা যায়? বলে ত্রেতায়া যজতে মখই, যাগযজ্ঞ করে। আর দাপরে এসে ওই 10,000-এর থেকে আরো একটা শূন্য বাদ গেল, কত থাকে? 5,000। 1,000। তো 1,000 বছর পরমায়ু নিয়ে কি করে ভগবানকে লাভ করা যায়? বলে দাপরে পরিচর্যা নাং, সেবা পরিচর্যার দ্বারা। আর এই কলিকালে এসে ওই 1,000-এর থেকে আরো একটা শূন্য বাদ গেল, কত হয়? কিন্তু এখন কি আর 100 হয়? গড় পরমায়ু এসে দাঁড়িয়েছে মাত্র 60 বছর। এর মধ্যে অর্ধেক দিন অর্ধেক রাত্রি, 30 বছর চলে গেল শুধু ঘুমাইয়ে, বাকি থাকে মাত্র 30টি বছর।
এই 30 বছরের মধ্যে খেলাধুলা করব কখন, লেখাপড়া করব কখন, চাকরি বাকরি করব কখন, সংসার করব কখন, বাচ্চা কাচ্চা মানুষ করব কখন, এই করতে করতেই সময় শেষ। হরি বল। তাই তো গৌর হরি আনলেন একেবারে সহজ পথ। অন্যান্য 3 যুগের ক্রিয়াকর্ম রাখো, কলিকালে বাহু তুলে বদন ভরে গৌর হরি বল বল। গৌর হরিবাল হরিবাল হৃদয় গৌর হরিবাল। শুধু নাম করো, এই নামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই যে দেখুন কৃষ্ণ, শুনে হয়তো বলবেন যে বা বাবা আসরে দাঁড়িয়েছো, যা মুখে আসছে তাই বলছো। বাবা, আমাদের ওই লক্ষ্মী পূজা যদি না করি তাহলে মাঠে ধান গজায় না, সরস্বতী পূজা না করলে ছেলে মেয়ে পাস করে না, আবার মনসা পূজা না করলে সব কিছু করতে হয় বলে আর আলাদা করে কিচ্ছু করতে হবে না, কৃষ্ণ নামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই যে দেখুন কৃষ্ণ নামের লিখতে গেলে ক দিতে হয়, রিকার দিতে হয়, মধ্যাহ্ন শয় না দিলে হয় কৃষ্ণ। মহাজন বললেন কয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, এবার কুণ্ডলী আকারে আমার রাধাবে নদিনী। রাধাবে নদিনী আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর হইল বখান। এই হলো ক্রি। এবার ইন্দ্রচন্দ্র অরুণ বরুণ পবন হুসাত হুতাসন, স্বর্গমত্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, জুড়িয়া এই সব যোগমার্গে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানেতে জানিয়া। শুধু কৃষ্ণ নাম করো, নামের মধ্যেই সব কিছু আছে। এই নামকে যেন ছেড়ো না। জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন যায় না ওরে দেখা, হরে কৃষ্ণ নামের মধ্যে রাধা গোবিন্দের যুগল মূরতি আঁকা। নামকে ছেড়ো না। ও মায়েরা, হরিদাসের নাম শুনেছ? যেদিন কাজীর কাছে তার নামে বিচার দেওয়া হলো যে কাজী সাহেব মুসলমানের ছেলে হয়ে হরিনাম কর, কাজী সাহেব ডেকে বললেন তুমি হরিনাম করো বলে কাজী সাহেব করি, আজ থেকে আর করবে না, আজ থেকে নাম ছেড়ে দেবে। হরিদাস হাসতে হাসতে ডেকে বললেন কাজী সাহেব আমি তো কতবার ভাবি হরিনাম করব না, হরিনাম করব না, কিন্তু আমি নামকে ছাড়তে চাইলেও হরি নাম তো আমায় ছাড়ে না। আমি তো ছাড়তে চাই কিন্তু ওই নাম তো আমায় ছাড়ে না। তাহলে তোমার কঠিন শাস্তি, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হরিদাস করজোড় করে বলেছিলেন কাজী সাহেব খণ্ড খণ্ড হোক দেহ, যদি যাই প্রাণ, যদি যাই প্রাণ, তবুও না ছাড়িব বদনে, ছাড়িব বদনে এই মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ একে পান্ডুয়ার 22 বাজারে নিয়ে বেত্রাঘাত কর, যতক্ষণ বদন দিয়ে হরি নাম না ছাড়ে। পান্ডুয়ার 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত শুরু করা হলো। তো দেখুন সেই বিধানটা কেমন, 4 জন হাতে পায়ে দড়ি বেঁধে ওই বাজারের মধ্য দিয়ে টানছে, আর 4 জন চারদিকে হাতে চাবুক নিয়ে বেত্র নিয়ে সপাটে আঘাত করছে আর বলছে হরিনাম ছাড়, হরিনাম ছাড়। আর হরিদাস নয়নের জলে কেঁদে বলে হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, একবার করুণা করো, একবার করুণা করো, আমি তো তোমা বিনায়া জানি না, জানি না ওরা তো জানে না, জানে না
ওরা কি ভুল করেছে, কি ভুল করেছে, প্রভু ক্ষমা কর। ওরা তো জানে না ওরা কি ভুল করছে। ওরা তো জানে যে ওরা আমাকেই মারছে, কিন্তু প্রভু আমি তো জানি আমার শরীরে করা প্রত্যেকটি আঘাত এটা যে আমার শরীরে নয় প্রভু, এরা না জেনে তোমার শরীরেই করছে। কেননা এ দেহটা তো আমার নয়। আমি যে শিশুকালেই আমার দেহ মন প্রাণ তোমার ওই চরণে অর্পণ করে দিয়েছি। এ দেহ যে তোমার। মারতে 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 ক্লান্ত হয়ে গেল, তবুও বদন দিয়ে হরি নাম ছাড়াতে পারেনি। একজন আর একজনকে ডেকে বললেন, মিয়া ভাই এত মারলাম তবু নাম ছাড়লো না, এখন যদি কাজী সাহেব জানতে পারে আমাদেরই প্রাণ নাশ করবে। হরিদাস ডেকে বললেন, শোনো ভাই, তোমাদের একটা উপায় বলি। আমি ইচ্ছা মৃত্যুবরণ করছি, তোমরা কাজীর কাছে গিয়ে বলো যে হরিদাস মার সইতে না পেরে প্রাণ ত্যাগ করেছে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার দেহটা আগুনেও পোড়াবে না, মাটিতে দাফনও করবে না। যদি পারো আমার এই দেহটা সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। ছুটতে ছুটতে এসে বললেন, কাজী সাহেব মরেছে, আমাদের মার সইতে না পেরে প্রাণ ত্যাগ করে আপদ বিদেয়ী হয়েছে। আরে তাহলে এক্ষুনি তাকে দাফন করে দাও। কিছু পণ্ডিত ডেকে বললেন, কাজী সাহেব আমাদের একটা বাধা আছে, আমাদের এই কথা এখানে একটু দ্বন্দ্ব আছে আপনার সঙ্গে। হিঁদুর ঘরের ছেলে মুসলমানের ঘরে পালিত, তাহলে ওকে দাফন নয় চিতার আগুনে পোড়াতে হবে। প্রহরীরা ডেকে বললেন, কাজী সাহেব এবার আমরা আপনার কথাও শুনবো না, এদের কথাও শুনবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি হরিদাসের দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। হরিদাসের নিথর দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর হরিদাস ভাসতে 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 চলেছেন, আর যেন মৃদুমন্দ স্বরে গাইছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ভাসতে ভাসতে এলেন কোথায়? শান্তিপুরের ঘাটে। অদ্বৈত ঠাকুর শ্রবণমূলে শুনলেন যে কে যেন ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে আসছে, আর মৃদুমন্দ সুরে কৃষ্ণ নাম গাইছে। ছুটে গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে হরিদাসের দেহটা গঙ্গার তীরে তুলে বদন পানে চেয়ে ডেকে বললেন, এতদিন পরে এলে, আমি যে কতটা দিন শুধু তোমার পথ চেয়ে বসে আছি। অদ্বৈত ঠাকুরের স্পর্শ পেয়ে হরিদাস তার সম্বিত ফিরে পেল, নয়ন জলে কেঁদে আছাড় খেয়ে পড়লেন, প্রভু কোথায় গেলে? এই তো ছিলে আমার হৃদয় মাঝে মধুর সুরে কৃষ্ণ নাম গাইছিলে, কোথায় গেলে প্রভু আমায় ফেলে?
হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, ভবে আমি একা, ভবে আমি একা, দাও হে দেখা, ভবে আমি একা, ভবে আমি একা, দাও হে দেখা, পরাণ সখা রাখো পায়, হরি মন ভবে আমি নিতাই গৌর। একা, ভবে আমি একা, দাও হে দেখা, ভবে আমি একা, দাও হে দেখা, পরাণ সখা রাখো পাই, হরি মন মজাই লুকালে কোথায়, হরি মন মজাই লুকালে কোথায়, বলো আমি কোথায় গেলে প্রভু তোমায় পাব, আমি কোথায় গেলে প্রভু তোমায় পাব, প্রভু আমি কোথায় গেলে আমি তোমায় পাব, ওরে আমি আমি কোথায় গেলে আমি তোমায় পাব, গৌর তুমি বিনা গৌর তুমি বিনা আমার আর কে আছে, আমি কোথায় গেলে গৌর তোমায় পাব, গৌর তুমি বিনা তাই গৌর হরিবল হরিবল। গৌর তুমি বিনা আমার আর কে বয়ছে, বলো আমি কোথায় গেলে গৌর তোমায় পাব, তোমার চরণে ও চরণে সবে পেছি, গৌর তুমি বিনা আমার আর কে ভাই আছে, আমার যা ছিল সব আমি তোমায় দিলাম,
প্রভু তুমি বিনে আমার কে ভয় আছে। আমার যা ছিল সব তোমায় দিলাম, তুমি বিনে আমার কে ভয় আছে। যা ছিল সব তোমায় দিলাম, তুমি বিনে আমার কে ভয় আছে। আমার যা ছিল সব তোমায় দিলাম, দেহ মন প্রাণ জীবন আমার যা ছিল সব তোমায় দিলাম, দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার যা ছিল সব তোমায় দিলাম। প্রভু তুমি বিনে আমার আরে কে ভয় আছে। নাম যেন ছেড়ো না, জানবে বীজের মধ্যে বৃক্ষ যেমন যাই না ওরে দেখা, হরে কৃষ্ণ নামের মধ্যে রাধা গোবিন্দ প্রেম রূপে আঁকা। শুধু নাম করো। বহিরঙ্গে করে গোরা হরি নাম সংকীর্তন, অন্তরঙ্গে করে সেই রস আস্বাদন। লীলা স্মরণ করছে গৌর হরি, শ্রীরাম নদিয়ার মাঝে লীলা স্মরণেই তো ভজন। সাধু শরণং লীলা তাহাতে না করো হেলা, কাই মনে প্রিয়স্ব সা। লীলা স্মরণেই প্রাপ্তি, লীলা স্মরণেই ভজন। এই যে আপনারা আজকে যে লীলা কথা এখানে আস্বাদন করছেন বাবা, এটা হলো কলির জীবের সাক্ষাৎ ভজন। আর এই ভজনে মনোনিবেশ করতে করতেই তো কৃষ্ণময় নেত্রটা লাভ হয়। কৃষ্ণময় নেত্র যার ভিতর ও বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। স্মরণেই প্রাপ্তি। এই যে হিরণ্যকশিপুর নাম তো আমরা কম বেশি শুনেছি, কি বাবা শুনেছেন না? হিরণ্যকশিপুর একটা ছেলে ছিল, নামটা কি ছিল? জল্লাদ, কি? জল্লাদ, প্রহ্লাদ। জল্লাদ নয়, প্রহ্লাদ। এই যে প্রহ্লাদের ভজনটা কি ছিল? লীলা স্মরণ। নিরন্তর স্মরণ করতে করতেই তো তার কৃষ্ণময় নেত্রটা লাভ হলো। যেদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, হ্যারে প্রহ্লাদ তোর হরি কি সর্বত্র বিদ্যমান? ও মায়েরা, কি বলেছিল প্রহ্লাদ? আমার হরি সর্বত্র বিদ্যমান। বলে এই ফটিক স্তম্ভের মধ্যে কি তোর হরি বিদ্যমান আছে? কি বলেছিল? আছে। সেদিন প্রহ্লাদ দেখেছিল, কই আমরা তো দেখতে পাইনি। কেননা দেখার মতো যোগ্য নয়নটা থাকা চায়। ভগবান নেই কোথায়? সর্বত্রই আছে। তাই তো রজনীকান্ত বললেন না, আছো অনলয় নীলে চিরনভনীলে, বুধর সলিল গহনে, আছো বিটপিলতা জলদের গায়, শশী তারকায় তপনে। তুমি তো সর্বত্র, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখবো কি করে প্রভু? আমি নয়নে বসন বাঁধি, বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে, মলিনে মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিনে মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিনে মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালে মা ঘোচায়ে, মলিনে মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিনে মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিনে মর্ম মুছায়। এই যে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর, তো কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। আজকে রাধা ভাবে ভাবিত হয়ে গৌর হরি আমার, ঠিক তেমনি ভাবে কোন ভাব? ও মায়েরা, আপনারা যে এখানে হরি কথা শুনতে এসেছেন, আচ্ছা আসার সময় 5 মিনিটের বেশি আয়নার সামনে দাঁড়িয়েছেন এমন কারা কারা? একটু হাত তুলি দেখান তো। 5 মিনিট না, আধা ঘন্টা 2 ঘন্টা। এই হাত তুলতে লজ্জা করছে? এখানে স্বীকার করবেন না, কিন্তু আপনারা নিজেরা ভাবুন তো।
ঘন্টা দুইয়ের নিচে বোধহয় আয়নার সামনের থেকে নড়েননি। এর থেকে বেশি ছাড়া কম হবে না। তো এই যে একবার ভাবুন, আপনারা হরি কথা শুনতে হরিবাসর অঙ্গনে এসেছেন, তাই আসবার আগে কত সুন্দর করে ডিজাইন করে নিজেকে সাজিয়েছেন। কি সাজিয়েছেন না? বেশ সুন্দর করে কুচি দিয়ে শাড়িটা পরেছেন, তারপরে ওই ঠোঁটে একটু আলতা দিয়ে। আলতা না কাকা, ঠোঁটে আলতা দেয় না। ও ঠোঁটে কি দেয়? ঠোঁটে কি প্লাস্টিক নাকি একটা ওই হলো আর কি, প্লাস্টিক। ওই যা দিল আর কি, আর নাম তো অত মনে থাকে না। যা ঠোঁটে যা দেয়, পায়ে তা দেয়। এই কত সুন্দর করে ডিজাইন করে সেজে গুজে আপনারা হরি কথা শুনতে এসেছেন। তাহলে একবার ভাবুন তো, হরি কথা শুনতে আসবো, তাই যদি আয়নার সামনে 5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সাজাতে হয়, আর যারা হরির সঙ্গে দেখা করতে যাবে, কি বাবা, হরি কথা শুনতে আসবো তাই যদি এত সাজে নিজেকে সাজাতে হয়, আর যারা হরির সঙ্গে দেখা করতে যাবে তাদের সাজটা কেমন হবে? হরি গো, তবে সেই সাজটা কিন্তু জড়জাগতিক জগতের সাজ নয়। কেননা সেই সাজ যারা সাজতে গিয়েছিল তারা কেউ পরিপূর্ণরূপে সাজতে পারেনি। হরি বল, পেরেছে কি? পারেনি। এই যে আজ গৌর হরি ঠিক তেমনি করে রাগ অনুরাগের সাজে সুসজ্জিত হয়ে, আরে অভিনয় তৈছন গোরা রসরাজ গো প্রাণ গোড়া গোড়ায় আমার ভাব নিধি গোরা আমার প্রাণ গোরা আমার রসরাজ ভাব নিধি গোরা আমার ভাব নিধি গোরা অভিনয় তৈছন করত পুলকিতন অভিনয় তৈছন করহি পুলকিতনু বুঝিস মহাভাব সার বুঝিস মহাভাব আজ কিশোরী হলো রে, আজি কিশোরী হলো রে, কিশোরী হলো রে, কিশোরী সরি কিশোরী হলো রে, কিশোরী হলো রে, কিশোরী সরি